কিনছো? কিনছি তো আলহামদুলিল্লাহ। আরে আমার তো একটা জানার বিষয় ছিল। বিষয়টা হইতেছে, গত বছর তো আমার চাচাতো বোনের বিবাহ হয়েছিল, কুরবানিদের পরের দিন হয়েছে। সে তো আর নেশার পরিমাণ মালের মালিক ছিল না, কিন্তু বিবাহের পর তার স্বামী তাকে 1 লক্ষ টাকা দেনমোহর হিসাবে দেয়। এখন তো সে নেশার পরিমাণ মালের মালিক, তো সে আর কুরবানি করে নেয়। তো এই গত বছর কি তার উপর কুরবানি ওয়াজিব ছিল নাকি ছিল না, এটা তো একটা জানার বিষয়। সেটা একটা কথা ভালো কইছো। তাহলে চল কাসবার কাছে যাই, কাসবার কাছে যাই, এটা জানার বিষয় জেনে আসি। চলো চলো। আসলে একটা মাসলা জানার জন্য আসছিলাম আর কি। কি মশলা? মশলাটা হচ্ছে, গত বছর কুরবানিদের পরের দিন আমার চাচাতো বোনের বিয়ে হয়। তো সে তখন পর্যন্ত নেশা পরিমাণে মালের মালিক ছিল না। তো বিবাহের পর তার স্বামী তাকে 1 লক্ষ টাকা দেনমোহর হিসেবে দেয়। এখন তো সে নেশার পরিমাণ মালের মালিক, কিন্তু সে গত বছর কুরবানি করে নেয়। তো এখন কি তার উপর গত বছর কুরবানি ওয়াজিব ছিল কি ছিল না? যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে এখন করণীয় কি? মশলাটার সঠিক সমাধান যদি দিতেন। তো তোমাদের প্রশ্ন হচ্ছে যে গত বছর তোমার চাচাতো বোনের বিবাহ হয়েছে কুরবানি ঈদের পরের দিন, কিন্তু তখন তো আর তার নেশার পরিমাণ মাল ছিল না, কিন্তু বিবাহের পর তার স্বামী তাকে 1 লক্ষ টাকা দেনমোহর দিয়েছে, তখন সে নেশার পরিমাণের মালিক হয়েছে। কিন্তু ঈদের দিন চলে যাওয়ার কারণে সে আর কুরবানি করে নাই, বা যে কোনো কারণে করে নাই। এখন কি ওই সময় কি তার উপর কুরবানি ওয়াজিব ছিল বা নাকি না, বা থাকলেও এখন কি করার আছে, এটাই তো নাকি? জি। এখন কথা হচ্ছে যে কুরবানি ঈদের নির্দিষ্ট একটা সময় আছে। নির্দিষ্ট সময় হচ্ছে যে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি নেশাব পরিমাণের মালের মালিক থাকে তাহলে তার জন্য কুরবানি ওয়াজিব। যেহেতু সে কুরবানি করে নাই, যেহেতু সে নেশাব পরিমাণের মালিক হওয়ার পরেও সে কুরবানি করে নাই, এখন তাকে সেই কুরবানির জন্য তার করণীয় হচ্ছে সে কাজা দিতে হবে, কুরবানির কাজা আদায় করবে। আর সেটা হচ্ছে যে মধ্য বয়সী যে কোনো একটা বকরি বা ছাগলের মূল্য সৎকার করে দিবে। মধ্যবয়সী যে কোনো একটা বকরি বা ছাগলের মূল্য সৎকার করে দিবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। এটি তোমরা কি বুঝতে পারছো তোমার আমার কথাগুলা? জি, বুঝতে পেরেছি। তোমরা বুঝে থাকলে ঠিক আছে, আর কোনো তো সমস্যা নাই নাকি? না, কোনো সমস্যা নেই। তো চা খেয়ে যেও কিন্তু।